আজকে বিকালে আমার বর বলছিল যে সে ফ্রেঞ্চ টোস্ট খাবে। তার কথা শোনা মাত্রই চলে গেলাম কিচেনে। চেষ্টা করেছিলাম পারফেক্ট ফ্রেঞ্চ টোস্ট করার, কিন্তু আমার কাছে লিকুইড মিল্ক ছিল না। তার জন্য হাফ কাপ পানিতে আমি এখানে পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি। আমার কাছে সিনামন পাউডার, নাটমেগ পাউডার কিছুই নেই, তার জন্য আমি ওগুলো কিছুই ইউজও করিনি। এখন আমি আমার এই লিকুইড মিল্কের মধ্যে সুগার অ্যাড করছি। যদিও অথেন্টিক ফ্রেঞ্চ টোস্টে সুগার অ্যাড করে না, একদম শেষে সুগার সিরাপ অ্যাড করে নেয়। এরপরে আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা ভাঙার পরেই দেখি ডিমের মধ্যে 2টা কুসুম। তো যাই হোক, এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটার জন্য এই ব্রেডটা ইউজ করছি। ব্রেডটা মাত্র 52 সেন্ট নিয়েছে। এবার আমি প্যান গরম করে প্যানের ভিতরে বাটার অয়েল দিয়ে নিচ্ছি, কারণ বাটার অয়েলের ফ্লেভারটা আমার ভালো লাগে। সাথে আমি অয়েলও অ্যাড করছি। এবার অয়েল আর বাটার অয়েলটাকে ভালো করে মিক্স করে আমি ব্রেডটা দিয়ে দিলাম। ব্রেডটা কিন্তু আমি অলরেডি লিকুইডের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে এগুলো ভাজতে ভাজতে দেখি কেউ বাসায় বেল বাজাচ্ছে। তো গেট খুলতেই দেখি সৌরভ পিকনিকে এতগুলো জিনিস অর্ডার করে রেখেছিল, সব এসে গেছে। তো এখানে বাসার জন্য রাইস, ডিম, নুডলস, বিস্কিট, লিকুইড মিল্ক, আলু সবকিছু অর্ডার দিয়ে রেখেছিল। আর একটু আগে আসলে আমি এই লিকুইড মিল্কটাকে ফ্রেঞ্চ টোস্টে ইউজ করতে পারতাম। তো ব্রেডগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এটা করা শেষ হতে না হতে সে বলছে সে চা খাবে। তো আর কি করার, তার জন্য যত দ্রুত সম্ভব চা বানানোর জন্য টি ব্যাগ নিয়ে নিলাম। তো টি ব্যাগ দিয়ে এখানে গরম পানি দিয়ে আমার চাও রেডি। তো এই ছিল আজকে আমার বিকালের নাস্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে যাবেন। ফেসবুক থেকে ফলো দিয়ে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।